দীপাবলি উপলক্ষে রাজধানী ইন্দ্রনগর কালীবাড়িতে এবছরে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। কুমারী পুজো দেখতে মন্দিরে ভক্তবৃন্দদের সমাগম ছিল লক্ষণীয়। স্বামী বিবেকানন্দের নিয়ম মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। মূর্তিটা আছে আপনারা যে এটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এখানে আপনার আমরা শাস্ত্রীয় মতে আপনারা যে কুমারীরে রাখিয়া মানুষরূপী কুমারী যে আছে 16 বছরের ভিতরে হইতে হয়। আমরা বিশেষ ভাবে দেখে নিই যে আপনার 5 থেকে আপনার 9 ভিতরে হইলে ভালো হয়, এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি। এই অনুসারে আমরা মাকে আহ্বান করি, এটার মধ্যে আমরা পূজা হয়। আমরা শাস্ত্রীয় মতে আপনার হয়ে যেতেছে, যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলে তাই না এইভাবেই করিয়ে গেছে। এর মঙ্গল হয় আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতেছি। আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো, কোনো ক্ষমতা নাই। এটা হচ্ছে গিয়া আমরা কিছু আপনার যে সিস্টেম, যেটা আপনার যে আধ্যাত্মিক লাইনের যে সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে এটা পড়ছে। ওইটার মধ্যেই আমরা আহ্বান করতেছি। আমরা দেখতেছি যে মা এই মূর্তি মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু, কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতে, আমি তাকে বরণ করতেছি। তার মধ্যে যে আপনার যে ভালোবাসা অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে। এটাই আমরা বুঝতেছি যে মা আমরা সারা দিতেছেন, জগতের কল্যাণ করতেছেন।